কেমন হয় যখন আপনার পরিবারের মানুষজনই আপনার ওপর তাদের চিন্তাভাবনার বোঝা চাপিয়ে দেয়? কেমন হয় যখন আপনি জানেন এটা করলে আপনার ক্ষতি হবে, এটা হলে আপনার সাথে খুব খারাপ কিছু হবে, কিন্তু আপনার পরিবারের মানুষজন সেইটাই বারবার আপনার সাথে করার চেষ্টা করে বা করে? কেমন হয় যখন আপনার কোনো ব্যক্তিগত স্বাধীনতাই থাকে না? পরিবারের মানুষজন তাদের চিন্তাভাবনা, তাদের ইচ্ছাকেই আপনার স্বাধীনতাকে খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত, ব্যক্তিগত একটি স্পেস থাকা উচিত। কারণ প্রত্যেকটা মানুষ তো যন্ত্র নয়, তাই না? মানুষ যন্ত্র হতেই পারে না। কারণ মানুষ আর যন্ত্রের মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, মানুষ যান্ত্রিক জীবন পার করতে পারে বাধ্য হয়ে বা বিভিন্ন চাপে পড়ে বা কাজের জন্য, কিন্তু দিন শেষে মানুষ তো মানুষই। দিন শেষে তারও একটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসেও যদি সেই জায়গাটা না পান, তাহলে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার সবচাইতে কাছের মানুষগুলো যদি এটা না বোঝে, এর চাইতে দুঃখের বোধহয় আর কিছু হতে পারে না, তাই না? মানুষ অনেক কিছু করতে পারে, মানুষ অনেক কিছু চিন্তাও করে। হ্যাঁ, মানুষের প্রত্যাশা প্রাপ্তির মধ্যে গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটা জিনিস কি ভেবে দেখেছেন, যে মানুষটার জীবনের প্রত্যাশা প্রাপ্তির হিসাব সবসময় কি বলবো, গড়মিল কখনোই কাজ দিয়েও যায় না। সেরকম একটা মানুষকে যদি তার চিন্তার বাইরের বা তার চিন্তার অপোজিটের কিছু নিয়ে এসে তার উপরে চাপিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তার পক্ষে কতটা কষ্টের হতে পারে, এটা কি মানুষ আদৌ বোঝে? বোঝে না। কিন্তু এটা বোঝা উচিত। কারণ প্রত্যেকটা মানুষ একটা এক একটা মানুষের জীবনে না তার জীবনের সংজ্ঞাটা এক এক রকম হয়। কারণ প্রত্যেকটা মানুষের তো দৃষ্টিকোণ একরকম না। কেউ এক একজনের জীবনকে এক একভাবে দেখে। তাই আপনার নিজের চিন্তা ভাবনা বা আপনার নিজের চিন্তাধারাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাকে ভালো করে বুঝুন। হতে পারে সে আপনার খুব কাছের, কিন্তু তারপরেও দেখবেন আপনি তার সম্পর্কে অনেক কিছুই জানেন না, কখনো জানার চেষ্টাই করেননি। সে আপনাকে হিন্টস দিয়েছে, কিন্তু আপনি সেটা হয়তো গ্রাহ্যই করেননি, বা দেখা গেল আপনি সেটা বুঝতেও পারেননি। গুরুত্বের অভাব। তো প্রত্যেকটা মানুষের জীবনেই তো একটা ব্যক্তিগত স্পেস থাকা উচিত, আর থাকতে দেওয়া উচিত। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনার সাথেই যদি এমন হয় যে আপনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা আপনি পছন্দ করেন না, কিন্তু সেটাই বারবার আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যেটা আপনার পছন্দ নয়, যেটা আপনার সাথে যায় না, সেটা যদি বারবার চাপিয়ে দেওয়া হয়, এটা আপনি কি করবেন? নিজেকে দিয়ে বুঝুন। আমরা সবসময় কি করি, বাইরে থেকে অন্যকে বিচার করি, কিন্তু কখনো আয়নার সামনে নিজেকে দাঁড় করাই না। আমরা ভয় পাই। আমরা শুধু অন্যকে বিচার করতে জানি। এখন আপনার বন্ধু হতে পারে, বা আপনার আশেপাশের কেউ হতে পারে, বা আপনার আত্মীয়ের মধ্যে কেউ হতে পারে। আপনি তাকে এই কাজটা করছেন, তার উপরে এই কাজটা করছেন, এটা করবেন না। এটা একদমই করবেন না। এটা অন্যায়। আপনার উপরে যখন এমন কিছু হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা প্যাথেটিক। প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। বাঁচতে দিন। কোনো মানুষের জীবন থেকে তার আনন্দটুকু কেড়ে নেবেন না, বাঁচার ইচ্ছাটুকু কেড়ে নেবেন না। আপনার যেরকম বাঁচার অধিকার আছে, সে মানুষটারও বাঁচার অধিকার আছে। তাই বলছি, আপনি আপনার জায়গায় নিজেকে ঠিক রাখুন, অন্যকে অন্য জায়গায় ঠিক থাকতে দিন। এটাই উচিত। এখন যদি আপনি নিজের ইচ্ছা অন্যের উপরে চাপিয়ে দেন, এটা করে যদি আপনি এটা প্রমাণ করতে চান যে আপনি তার অনেক বড় শুভাকাঙ্ক্ষী, আপনি ভুল করছেন। একজন অ্যাডাল্ট মানুষ যে তার ভালো মন্দ বোঝে, তার উপরে আপনার ইচ্ছা চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মানুষ ভুল পথে যায়, কিন্তু সে আপনাকে বারবার হিন্টস দিচ্ছে, সে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে না, এটা সম্ভব নয়, এটা ঠিক হবে না তার জন্য। তার মানে সে অনেকটা ভেবেচিন্তে কথাটা বলছে। এটা বোঝার চেষ্টা করুন।
আপনি সেই মানুষটা আপনার যত কাছেই হোক না কেন, আপনি ভাবেন আপনি তার সম্পর্কে অনেক কিছু জানেন, অনেক কিছুই জানেন। কিন্তু আসলে কি একটা মানুষ কখনো একটা মানুষের সম্পর্কে সব কিছু জানতেই পারে না। সম্ভব নয়। আচ্ছা না। তাই আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের সকলের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, নিজের চিন্তাভাবনা কখনো অন্যের উপর চাপিয়ে দিবেন না। সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।